বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ইফতারের সময় মুসমুসে আলুর চপ খেতে কার না ভালো লাগে, অথচ আলুর চপ বানানোর প্রায় 10 মিনিটের মধ্যে আমাদের আলুর চপ কী হয়, একেবারে নরম হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট আলুর চপ কীভাবে বানাতে হয় এবং এটা মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। দর্শক, এখানে আমি বেসন নিয়েছি, আর এই বেসনগুলো আমি অফ ক্যামেরা খুব সুন্দর করে চেলে নিয়েছি, কেননা বেসন না চাললে তাহলে কিন্তু আলুর চপ মুচমুচে হবে না। সেই সাথে এখানে আমি দুটো জিনিস দিয়ে দিলাম, আর সেই দুটো জিনিস হলো লবণ আর বিট লবণ। আর এটা হাফ চামচ করে হিসাব করে আমি 1 কাপ বেসনের সাথে অ্যাড করে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন, কোনো সমস্যা না। এখন এখানে আমাদের শুধুমাত্র ফ্রেশ পানি দিয়ে আমি এটাকে একটা খামির মতো করে তৈরি করে রাখবো। দর্শক, মুচমুচে আলুর চপ 100% হবে শুধুমাত্র এই টিপসটা যদি আপনারা একবার ফলো করুন। এখন কথা হচ্ছে, এটা দেখে কি আলুর চপ মুচমুচে হয়ে যাবে? একদম না। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আমি এমন দুটো জিনিস অ্যাড করেছি যার মাধ্যমে আপনাদের আলুর চপ হবে একদমই মুচমুচে এবং দীর্ঘ সময় ধরে এটা মুচমুচে থাকবে। দর্শক দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এখন বেসনটাকে খুব সুন্দর করে খামির মতো তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু কোনো প্রকার এই মুহূর্তে পাতলা করা যাবে না, তাহলে কিন্তু খামিটা সুন্দর হবে না। দর্শক দেখুন, আমি কিন্তু এখানে আরেকটু পানি দিয়ে এটাকে আরও একটু চামচের সাহায্যে ভালো করে মিশে নেব, যাতে দলা দলা ভাবটা যেন একেবারে চলে যায়। দর্শক, বেসন যদি দলা দলা ভাব থাকে তাহলে আলুর চপ বেগুনি কিছুই খেতে ভালো লাগবে না। বাট এই ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি আলুর চপ বানান, বেগুনি বানান, যেটাই বানান না কেন, তাহলে আপনার সব কিছু হবে একেবারে পারফেক্ট। দর্শক, কোনো প্রকার বেকিং পাউডার ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদের সাথে মুচমুচে কীভাবে আলুর চপ তৈরি করবেন সেটাই দেখাবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ইফতারটাও জমে যাবে, কেননা ইফতারে আলুর চপ বেগুনি কিন্তু আমাদের দুটো প্রিয় খাবার। আর এই প্রিয় খাবারগুলো আমরা সবসময় চেষ্টা করি একটু মুচমুচে যেন হয়, যাতে সবার মুখে ভালো লাগে। আর এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ আপনাদের আলুর চপ থাকবে একদমই পারফেক্ট। দর্শক, এখন কথা হচ্ছে, ব্যাটারটা আমি দেখলাম যে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আমি এটাকে খামির মতো তৈরি করে রাখলাম। এখন আমি আলুটাকে অফ ক্যামেরা খুব সুন্দর করে আমি একদম মিহি করে নিয়েছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল এবং দুটো রসুন কুচি, সেই সাথে একটা তেজপাতা। আপনারা অনেকেই জানেন না, যখন আপনারা এখানে একটু তেজপাতা দিবেন এটির স্মেলটা এত সুন্দর আসে, মনে হয় যেন এত মজার একটা ফ্লেভার। সেই সাথে দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কোনো সমস্যা না। দর্শক, এই কয়টা উপকরণ দিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা। গরম মশলা শুধু অ্যাড করে দেখুন, মজাটা মনে হয় যেন আরও বেশি বেড়ে যাবে। আলুটা যদি এইভাবে আপনারা ভাজা করে নেন, দর্শক বিশ্বাস করেন এটা এত মজার হয়, জাস্ট ওয়াও। দর্শক দেখুন, এভাবে কিন্তু এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলু পেস্ট করা এটা আমরা সকলে জানি, তাই এটা দেখানোর মতো আমি মনে করি কিছুই না, তাই আমি দেখালাম না। আর এভাবে কিন্তু চুলার উপরে যখন আপনারা আলুটাকে এভাবে করে ফেলবেন, তখন কিন্তু আপনাদের আলুর এই ইয়েটা খেতে এত মজার হবে। দর্শক, আমি কিন্তু অলরেডি এটা করেই ফেললাম। আর একটা কথা বলি, এখানে তালা যে শুকনো মরিচ সেটা দেওয়ার একদমই দরকার নেই, শুধুমাত্র লাল মরিচের গুঁড়ো দিয়ে আপনারা এই আলুর চপটা তৈরি করে দেখুন। এখন যে ব্যাটারটা আমি রেখেছি দর্শক দেখুন, এটা ফুলে দ্বিগুণ হয়েছে। তাই এরকম একটা সিক্রেট জিনিস অবশ্যই শিখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আসল কথা হচ্ছে দর্শক, আমি বলি বেসনটা একসাথে গুলে ফেলবেন না, তাহলে কিন্তু বেসনটা কিন্তু মানে যে একটা ফুলকো ফুলকো ভাব সেটা আসবে না, মানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা ছাড়া। সো দর্শক দেখুন, এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 চামচ, ময়দার 1 চামচ এবং কর্নফ্লাওয়ার 1 চামচ। আর হচ্ছে যে কি দর্শক, স্বাদ মতো আমি মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম, কেননা আলুর চপে যদি একটু ঝাল ঝাল না হয় ইফতারের সময় কিন্তু আমাদের জমবে না, তাই এখানে আমি লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিলাম। দর্শক দেখুন, এই পর্যায়ে আমি এটাকে কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিমাম দর্শক, এই ব্যাটারটাকে আমি 10 মিনিট ধরে শুরু থেকে এবং দ্বিতীয়বার মিলিয়ে আমার 10 মিনিট লেগেছে এই ব্যাটারটাকে সুন্দর করে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিতে। সো এটা যখন আমরা এইভাবে মিশাবো দর্শক, এই যে কোনো বেগুনি বলেন আলুর চপ বলেন এমনিতেই ফুলকো ফুলকো হবে। আর এখানে আমি কোনো প্রকার কালার অ্যাড করব না, কালার ছাড়াই আপনাদের আমি দেখাবো যে কী সুন্দর আলুর চপ হয়। আর দেখুন দর্শক, আবারও কিন্তু আমি এখানে একটু করে পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে মেশাচ্ছি, কেননা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই খামির মতো। সো এই ব্যাটারটা আমাদের এমনভাবে তৈরি করতে হবে কোনো প্রকার যেন পাতলা না হয়, আবার কোনো প্রকার যেন একেবারে ঘন না হয়। একেবারে ঘন হলেও ভালো লাগবে না, কেননা আলুর চপ দেখতে ভারী ভারী লাগবে। উপরের যে স্টেপটা সেটা যদি ভারী হয় তাহলে ভালো লাগবে না। উপরের স্টেপটা যত পাতলা হবে ততই কিন্তু আলুর চপ বলেন বেগুনি বলেন খেতে খুবই ভালো লাগে, আর তা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যায়। এ পর্যায়ে আমি কিন্তু
কিন্তু আলুগুলোকে একটু গোল 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 শেপে করে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু আমি এখন হাতে সাজিয়ে এটাকে আমি একটু চ্যাপ্টা করে দেব দর্শক। এভাবে আপনারা চাইলে গোল করেও রাখতে পারেন, বাট এইভাবে যখন করবেন না দর্শক, পুরো মানে চপের মধ্যে আলুটা থাকবে, সেই সাথে এটা একেবারে ফুলকো ফুলকো হবে। আর এইভাবে কিন্তু আমি করে নিলাম। আপনারা চাইলে এটাকে গোল করে নিতে পারেন অথবা এরকমই করে নিতে পারেন, বাট আমার কাছে কিন্তু আলুর চপ যখন এভাবে করি আমার কাছে ভালো লাগে, এটা ফুলকো ফুলকো হয় এবং খেতেই কিন্তু খুবই মজার হয়। সো দর্শক দেখুন এভাবে আমি সবগুলো করে নিলাম। দর্শক কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনারা জানতে পারবেন না যে কীভাবে আলুর চপ এতটা ফুলকো ফুলকো হয় এবং এতটাই ক্রিস্পি হয়। ভিডিওর মাঝে এখন সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার অসংখ্য, এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। দর্শক সেই সাথে যদি আমার আজকের আলুর চপের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি শেয়ার করবেন। আর এইভাবে কিন্তু অফ ক্যামেরায় দর্শক পরিমাণ মতো এখানে আমি ফ্রেশ তেল দিয়ে দিলাম। সেই তেলটা অবশ্যই কিন্তু আমাদের গরম হতে হবে এবং এটা ঠান্ডা অবস্থা অথবা কুসুম অবস্থায় যদি আপনারা এভাবে আলুর চপ দেন তাহলে আলুর চপ তো জীবনও ফুলবে না, সেই সাথে আলুর চপগুলো কিন্তু লেগে যাবে। দেখুন দর্শক অবশ্য প্রথম অবস্থায় তেলটা একেবারে গরম হতে হবে। গরম যখন হবে আপনাদের খেন্তি লাগবে না, এটা এমনিতেই খুব সুন্দর করে মানে তেলের উপরে ভাসবে। যখন তেলের উপরে ভাসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আলুর চপগুলো পারফেক্ট হচ্ছে এবং এগুলো ফুলকো ফুলকো হবে। ফাইনালি দর্শক দেখুন কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা, কালারিং ছাড়াই কিন্তু আমি আলুর চপ তৈরি করে নিলাম। আর এই আলুর চপগুলো এতটাই মজার হয়, এতটাই ক্রিস্প হয়, এর একটাই কারণ দর্শক, এখানে আমি ব্যাটারটা সঠিক পদ্ধতিতে আমি গুলে নিয়েছি। সেই সাথে দর্শক আলুটা যে কয়টা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, এইভাবে যদি আপনারা আলুটা তৈরি করে নেন আমি মনে করব যে ইফতারটা জাস্ট ওয়াও আলুর চপ দিয়ে কিন্তু জমে যাবে। কেননা আলুর চপ আমরা সকলেই পছন্দ করি, ছোট বড় প্রত্যেকে ভালো লাগার একটা জিনিস। দর্শক দেখুন এভাবে যদি আপনারা সঠিক নিয়মে আলুর চপ তৈরি করেন, এই ব্যাটার দিয়ে শুধুমাত্র আলুর চপ না দর্শক আপনারা বেগুনিও তৈরি করে নিতে পারেন সঠিক পদ্ধতিতে, এবং একদমই এরকমই ফুলকো ফুলকো হবে। কেননা ফুলকো ফুলকো ছাড়া আলুর চপ বেগুনি কিন্তু আমাদের একদমই জমে না। সো দর্শক আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর অনুরোধ থাকবে সঠিক পদ্ধতিতে আপনারা এইভাবে কিন্তু তৈরি করে নেবেন, তাহলে আপনাদের আলুর চপ থাকবে একদমই মুচমুচে। দর্শক আরেকটা কথা বলি, যখন আপনাদের তেলটা একদম গরম হাই হিটে তখন আলুর চপ দেওয়ার পরে এরপরেও চুলাটা একটু মাঝারি আঁচে দিয়ে দেবেন, তখন কি হবে সুন্দর একটা কালার আসবে। সেই সাথে দর্শক আলুর চপগুলো কিন্তু মুচমুচে হবে। অনেক সময় আছে না আমরা চুলের হিট একদম বেশি বাড়িয়ে দিই, তখন কি হয় এটা ফুলকো ফুলকো হয়, জাস্ট মানে এটা মুচমুচে হয় না। আর মুচমুচে না হলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আলুর চপ ফুলকো হবে, বাট কতক্ষণ পর এটা নরম হয়ে যাবে। তাই অবশ্যই আমি মনে করব যে তেলটা যখন অতিরিক্ত গরম হবে তখন মাঝারি আঁচে করে আপনারা আলুর চপ বলেন বেগুনি বলেন ভেজে নেবেন। ফাইনালি দর্শক আমি আপনাদের সামনে লুকটা দেখালাম, মাশাআল্লাহ এটা কতটাই মজার হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে আর কতটাই ক্রিস্পি হয়েছে। আর আমি গরমের জন্য ধরতে পারতেছি না, তারপরে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটাই ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন পুরো আলু চপের ভিতরে আলুটা ভরপুর। আর এরকম আলুর চপ খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে ছোট বড়। আর এইভাবে যদি আপনারা একবার তৈরি করেন তো আমি মনে করব যে বারবার আপনাদের থেকে কিন্তু আলুর চপ তৈরি করে খেতে মন চাইবে। দর্শক বিশেষ করে ব্যাটারটা তৈরি করে আপনারা ইফতারের 10 মিনিট আগেও কিন্তু আলুর চপ বেগুনি শুধুমাত্র এই ব্যাটারের সাহায্যে তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।